মোংলা বন্দরের উন্নয়ন, সুন্দরবনের উন্নয়ন, এখানে পরিবেশ নিয়ে যে কাজ হবে, এগুলো করতে হলে এখানকার এমপি থাকা লাগবে। 5 কোটি করে প্রত্যেক বছর গাছ লাগাবো, 5 বছরে 25 কোটি গাছ লাগাবো আমাদের জনপদের যে প্রত্যেকটা জনপদের যে কি বলে আবহাওয়া ঠিক রাখার জন্য। তো এই জন্য আপনাদেরকে আমি বলবো যে প্রত্যেকটা কাজের আমরা এখানে চেষ্টা করব সম্পূর্ণভাবে শেয়ার আনার জন্য। জাতীয় পর্যায়ে যা কিছু হবে এই জনপদের মানুষ যেন তার ভাগ পায় সেটার জন্য আমরা চেষ্টা করব। আমাদের এই প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আমরা ঢেলে সাজাবো যাতে আমাদের সন্তানরা গুণগত শিক্ষা নিয়ে তারা যেন আগামীতে তাদের জায়গা করে নিতে পারে, তারা যেন শিক্ষা জীবন শেষ করে চাকরিতে প্রবেশ করতে পারে। আমার বাবা একটা কথা বলতো খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ সারা জীবন পরিশ্রম করেছে, যখন জীবনের শেষ বেলায় এসে তার সন্তান একটা ভালো চাকরি পাচ্ছে, তারা একটা নিরাপদ জীবন পাচ্ছে, তখন সেই মানুষগুলো কিন্তু তার অতীতের সমস্ত কষ্ট ভুলে যায়। কিন্তু এইটাই হচ্ছে মানুষের কিন্তু একটা স্বভাবজাত প্রবৃত্তি, যে আপনি বৃদ্ধ বয়সে এসে শুধুমাত্র ঘোরাঘুরি করছেন বা আপনার ধর্মকর্ম পালন করছেন, স্বাভাবিক জীবনযাপন করছেন, তখন কিন্তু কত পরিশ্রম করছে এটা কিন্তু মনে থাকবে না। তাই আমি চাই আমাদের সকল সন্তান সন্ততি বা আমাদের মেয়েরা যারা আছে সবার জন্য তাদের যোগ্যতা অনুযায়ী কর্মসংস্থান ব্যবস্থা করতে। সুতরাং আপনাদেরকে বলবো, আমার এই সুযোগটা দিতে হলে আপনাদের ওই 12 তারিখে ভোট দিয়ে নির্বাচিত করতে হবে, তা না হলে আমি কিন্তু এই কাজগুলো করতে পারবো না, সম্ভব না। আমি পারবো কি করতে, আই ক্যাম্প করতে, অর্থাৎ চক্ষু শিবির করতে। আমি পারবো এখানে একটা ড্রেস দিতে বা স্কুলে যারা পড়াশোনা করতে পারবে সুযোগ করে দিতে, কিন্তু জাতীয় পর্যায়ের যে উন্নয়নগুলো আছে, বিদেশে জনশক্তি রপ্তানি, মোংলা বন্দরের উন্নয়ন, সুন্দরবনের উন্নয়ন, এখানে পরিবেশ নিয়ে যে কাজ হবে, এগুলো করতে হলে এখানকার এমপি থাকা লাগবে। সুতরাং আপনাদেরকে অনুরোধ করব, এবারের মতো আপনারা চেষ্টা করে দেখুন যদি আমরা ঘুরে দাঁড়াতে পারি কিনা, এবং এর জন্য আপনাদের আন্তরিকতা খুবই জরুরি দরকার। বিএনপি বিশ্বাস করে জনশক্তি জনবল, বিএনপির মনোবল। আমরা একটা স্লোগান আছে আমাদের, যে জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন। আমরা ইনশাআল্লাহ ভোট দিব ধানের শীষে, দেশ গর্ব মিলেমিশে, এগুলোই হচ্ছে আমাদের প্রত্যয়। আগামীতে আপনাদের মাঝে আবার ফিরে আসবো ইনশাআল্লাহ। আপনাদের কাছে প্রত্যাশা 12 তারিখে এই বাইনতলা ইউনিয়নকে রামপাল মোংলার ভিতর সর্বোচ্চ ভোট দিয়ে সর্বোচ্চ ভোটাধিকার প্রয়োগ করে আপনারা রেকর্ড করবেন, সেই আশা রাখছি আমি জানি এখানে আমি বিজয়ী হবো ইনশাআল্লাহ, কারণ আপনাদের আশা আছে, আপনাদের প্রতি আমার আস্থা আছে। কিন্তু আমি চাই আপনারা এই 19,500 ভোট আছে এখানে, এই ভোটের 1700 কে 18,000 কাস্ট করবেন ন্যূনতম হলেও, এবং বিপুল ভোটে এই জনপদে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করবেন, আমি সেই প্রত্যাশা রাখছি। ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আগামী দিনগুলো আমাদের সবার জীবনে সুখ শান্তিতে ভরে উঠুক, সেই প্রত্যাশা রেখে আমার যারা বৃদ্ধরা আসছে, মুরব্বীরা আসছে, সবাইকে ভালো আসন দিতে পারেনি, বসতে দিতে পারেনি, সেজন্য আমি দুঃখ প্রকাশ করছি। যারা বক্তব্য রাখার কথা ছিল, আমাদের ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল বা এই ইউনিয়নে যারা, যেহেতু অনুষ্ঠান দেরিতে শুরু হয়েছে এই জন্য তাদেরকে আমি ফলো দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। আগামীতে ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আমাদের জনপদকে গড়বো, আমাদের এই জনপদ আমাদেরকেই করতে হবে।